অস্থিরতা কোন জায়গায় গেছে, কোন পর্যায়ে গেছে? শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা প্রত্যেক চলে গেছেন, নতুন শিক্ষা উপদেষ্টা এসেছেন। আমি বিচার বিশ্লেষণে পরে যাব। আপনারা দেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তার ঘনিষ্ঠ একাধিক সূত্র তারা জানাচ্ছে সরকারের ভেতর থেকে চাপের কারণে, বিবিসি বলছে, তাকে পদত্যাগ করতে হয়েছে। কারণ আজ ও গতকাল 2 দিনে 2 দফায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মিস্টার ইসলামকে পদত্যাগ করতে বলা হয়েছিল 10 মার্চ 2025-এ। অন্তর্বর্তী সরকারের গত মাসে এই প্রথম চাপের 7 মাসে এই প্রথম চাপের কারণে বা শীর্ষ পর্যায় থেকে বলার পর সরকারের কারো পদত্যাগের ঘটনা ঘটল। অধ্যাপক এম আমিনুল ইসলাম প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছিলেন গত নভেম্বরে। এর আগে আওয়ামী লীগ বা বিএনপি যখন প্রয়োজন হয়েছে, চাপ দিয়েছে, বিএনপির সময় রাষ্ট্রপতি এ কে এম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগের সময় বহু এমপি, ওই যে মুরাদ হাসান টাসান সহ বেশ কয়েকজন, তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জন করেছেন। যদিও মিস্টার ইসলাম তিনি বিবিসি বাংলাকে বলেছেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি, যেখানে থাকি শিক্ষা ও বিজ্ঞানের জন্য কাজ করে যাব। তবে প্রধান উপদেষ্টা শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী পদত্যাগের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা চলছিল অনেকদিন ধরে। বিশেষ করে এবছরের 3 মাস চলছে, কিন্তু মাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষার্থীদের কাছে সব বিষয়ে পাঠ্যপুস্তক পৌঁছানো সম্ভব হয়নি। কারণ শস্যের ভিতরে ভূত ধরে বিড়াল আস্তে আস্তে বের হতে চলেছে। 400 কোটি টাকা লোপাট হয়ে গেছে বই ছাপানোর কাগজ থেকে, কমিশন খায় এই সরকারের সময়, যখন এটা কল্পনাও করা যায় না, আশাও করে নাই কেউ। তাহলে সেইখানে তো শিক্ষা মন্ত্রণালয় নিয়ে হুলস্থুল হবেই। পাঠ্যপুস্তক ছাপানো পৌঁছানো নিয়ে বিশৃঙ্খলার খবর এখনো সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে। মন্ত্রণালয়টির দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ উপদেষ্টা হিসেবে এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আমিনুল ইসলাম ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে দুজনের মধ্যে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন ছিল। ক্ষমতার এই গ্যারাকলে পড়ে, ফাটাবাসের চিপায় পড়ে বাংলাদেশের কোটি ছাত্রছাত্রীর জীবন নাজেহাল অবস্থা। তারা বলছেন, আলোচনা সমালোচনার মুখে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পদে পরিবর্তন আনতে চেয়েছিল সরকার। এতে ওয়াহিউদ্দিন মাহমুদকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে তার হাতে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব রাখার উদ্যোগ নেওয়া হয় সপ্তাহ দুয়েক আগে। এই প্রক্রিয়া আমিনুল ইসলামকে বিশেষ সহকারী পদ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হবে, এমনটা তাকে সরকারের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছিল। তিনি সেজন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছিলেন বলেও তার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে। শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরারকে। তিনি গত 5 মার্চ নতুন করে দায়িত্ব নিয়েছেন। আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে জায়গা না পেলেও এতদিন বিশেষ সহকারীর পদে বহাল ছিলেন। জানা গেছে পরপর 2 দিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়, ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। আমিনুল ইসলামের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সরকারের কয়েকজন উপদেষ্টা তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাকে উপদেষ্টা করার কথা বলা হলেও তাদের চাপের কারণে তা করা হয়নি। শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হয়েছে। যাই হোক, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি এইটি নিশ্চিত করেছেন পদত্যাগের বিষয়টি। আমি আর দীর্ঘ আলোচনায় যাব না, আমি শুধু এটুকু বলবো যে বাংলাদেশে একটা রেডিশনালি যা হয়, এবং এই সরকার যখন ক্ষমতা নিয়েছে তখন অনেকেই বলেছে যে উপদেষ্টা টিম, এই উপদেষ্টা টিম কতটুকু বাংলাদেশের জন্য পারফেক্ট, কতটুকু তারা সফল হবে। কেউ কেউ বলেছে এনজিও মার্কা উপদেষ্টা টিম, এরা সফল হবে না ব্যর্থ হবে। এখন এই যে সাফল রিসাফল চলছেই, এখন নির্বাচিত সরকারের সময় এগুলো একটা রুটিন ওয়ার্ক থাকে, একটা জায়গা থেকে এটা মেনটেন হয়। এখন ধরা খাইলে পরে কাট করা, এটা একটু আসলে বাংলাদেশের জাতির তো এর মধ্যে মূল্য দিয়ে ফেলতে হচ্ছে। এই শিক্ষা মন্ত্রণালয়ে যা হয়ে গেছে, বাংলাদেশের ছাত্রছাত্রীদের এটার মূল্য দিতে হয়েছে। একটু কি বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।